বলছে যে কি, কত সালে এসেছে? 2016 সালের 9 নম্বর অঙ্ক। প্রত্যেকটা অঙ্কই, সাজেশনের প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। 2016 সালের 9 নম্বরে এসেছে। কত সালে? 2016 সালের 9 নম্বরে বলছে যে দ্য নিট প্রফিট অফ দ্য কোম্পানি আফটার ট্যাক্স ফর দ্য পাস্ট 5 ইয়ার্স। পাস্ট 5 ইয়ার্স, পাস্ট মানে কি, যা চলে গেছে তার 5 বছরের লাভ দেওয়া আছে 4 লাখ, সরি 40,000, 42,000, 46,000 অ্যান্ড 41,000। এর টাকা 56,000। দ্য ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য বিজনেস, সরাসরি ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া আছে কত? 4 লক্ষ। তার মানে 1 নম্বর স্টেপের টাকা দেওয়া আছে। হুইচ ইজ রিজনেবল রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন দেওয়া আছে এনআরআর কত? রেট অফ রিটার্ন 10%, নর্মাল রেট অফ রিটার্ন 10%। ইজ একসেপ্টেড, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল, কি বের করো? ভ্যালু অফ গুডউইল বের করো অন দ্য বেসিস ক্যাপিটালাইজেশন মেথড। কোন মেথডে বের করো? ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইলটা বের করো। কোন মেথডে বের করো? ক্যাপিটালাইজেশন মেথডে বের করো। অ্যাকর্ডিং টু ক্যাপিটালাইজেশন মেথড উই নো গুডউইল সমান ক্যাপিটালাইজেশন ভ্যালু মাইনাস নিট অ্যাসেট। নিট অ্যাসেটের আরেকটা নাম কি? নিট অ্যাসেটের আরেকটা নাম আছে ক্যাপিটাল এমপ্লয়েড, মানে স্টেপ অন। ঠিক আছে, মনে থাকবে তো? মানে স্টেপ অন। ক্যাপিটালাইজেশন ভ্যালু কত আছে? ক্যাপিটালাইজেশন ভ্যালুটা এখন বের করতে হবে। তাহলে ক্যাপিটালাইজেশন ভ্যালুটা বের করব কিভাবে? কোন মেথডে করতেছি? গুডউইলটা ক্যাপিটালাইজেশন মেথডে করতেছি, লক্ষ্য করেন। গুডউইলটা কোন মেথডে করতেছি? ক্যাপিটালাইজেশন মেথডে করতেছি। তাহলে ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করার সূত্র কি? ক্যাপিটালাইজেশন ভ্যালু, ক্যাপিটালাইজেশন ভ্যালু মাইনাস নিট অ্যাসেট, নিট অ্যাসেটের আরেকটা নাম ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা স্টেপ অনে আমরা বের করি। তাহলে ক্যাপিটালাইজেশন ভ্যালু বের করার সূত্র কি? ক্যাপিটালাইজেশন ভ্যালু বের করার সূত্র দেখেন, এই যে এখানে দিছে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট বা এভারেজ মেইনটেনেবল প্রফিট, স্টেপ 3 যেটা, ভাগ নর্মাল রেট অফ রিটার্ন। তার মানে স্টেপ 3 কে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করলেই আমাদের ক্যাপিটালাইজেশন ভ্যালুটা বেরোবে। তাহলে স্টেপ 3 তে প্রথমে কি অ্যানুয়াল ট্রেডিং প্রফিটটা বের করে নিতে হবে। তাহলে অ্যানুয়াল ট্রেডিং প্রফিটটা কিভাবে বের করব? অ্যানুয়াল ট্রেডিং প্রফিটটা বের করব, সব লাভগুলো যোগ করব। তাহলে দেখেন এখানে আপনাদের এই ক্যালকুলেশনটা দেখে আপনাদের ভয় লাগতে পারে, কিন্তু এটা দেখে ভয় লাগার কিছুই নেই। এটা ওরা একবারে করে দিয়েছে, এটা একবারে করে দিয়েছে, ঠিক আছে? এই যে ক্যালকুলেশনটা, এটা কি করছে? ওরা একবারে করে দিয়েছে, এটা একবারে করে দিয়েছে, কিন্তু এটা দেখে ভয় লাগার কিছুই নেই। এখানে আমরা আলাদা করে অ্যানুয়াল মেইনটেনেবল প্রফিটটা বের করে দেখাই। তাহলে প্রথম বছর লাভ হয়েছে কত? প্রথম বছর লাভ হচ্ছে 40,000, এই যে 40,000 যোগ দ্বিতীয় বছর কত? 42,000, সবগুলো একবারে যোগ করব। তারপরে কত? 46,000। দেখেন এভারেজ মেইনটেনেবল প্রফিট মানে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট অথবা এভারেজ মেইনটেনেবল প্রফিট একই নাম। 46,000-এর পরে কত? 41,000, 5 বছর আরেকটা কত আছে তাহলে? 56,000। যা হবে এটাকে আমরা ভাগ দিব। এটাকে আমরা কি দিব? ভাগ দিব কত দ্বারা? 5। এই 5 দ্বারা ভাগ দিব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কত দ্বারা ভাগ দিব? যে কয় বছরের প্রফিট, কয় বছরের প্রফিট বলেছে? বলেছে 5 বছরের প্রফিট। তাহলে 5 বছরের প্রফিট দ্বারা আমরা কি করব? ভাগ দিব। তাহলে 5 বছরের প্রফিট দ্বারা ভাগ দেন, ভাগ 5 সমান কত আসে অ্যান্সার দেখেন। 40, 42, 46, 41 আর 56,000, এটা 56,000, একটা শূন্য কম হয়ে গেছে। তাহলে এটা কত? 56,000। টোটাল যোগ করে 5 দ্বারা ভাগ দাও। টোটাল যোগ করে 5 দ্বারা ভাগ দাও। 5 দ্বারা ভাগ দিলে কত আসে? 45, 45,000। এই 45,000-কে এখন কত দ্বারা গুণ করব? এই যে 10%, এই যে 10% মানে কি? পয়েন্ট। 45,000-কে ভাগ করব, সরি ভাগ করব 0.10 অথবা 10% দ্বারা। ঠিক আছে, এই 45,000 কি করে আসলো? এই যে এখানে আমরা দেখাই দিয়েছি এভারেজ। এভারেজ কি? মেইনটেনেবল প্রফিট বা এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিটটা বের করেছি। ক্লিয়ার? তাহলে কত হয়? 4,50,000 টাকা। তাহলে অ্যান্সার আসে কত? 4,50,000 টাকা। এই যে 4,50,000 টাকা, এই যে 4,50,000 টাকা। বুঝছেন ক্যাপিটালাইজেশন ক্যাপিটালাইজেশন মেথডে কিভাবে গুডউইলটা বের করতে হবে? সমস্যা আছে? এই এখানে, না ভাইয়া। এখানে 5-এর নিচে 10% দিচ্ছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা আগে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট বের করে নেবেন, তারপর নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করে দিবেন, দিলে আপনাদের কি আসবে? অ্যান্সার চলে আসবে। এই যে আমি বলেছিলাম যে শুধুমাত্র সুপার প্রফিট, আমি কি বলেছিলাম? শুধুমাত্র সুপার প্রফিটটা সি পার্টে সব থেকে বেশি আসে। আর বাকি যে মেথড গুলো ছিল, এই মেথড গুলোই কিন্তু আপনার কোথায় আসে? বি পার্টে আসে। ঠিক আছে, বাকি যে মেথড গুলো ছিল এগুলো কিন্তু কোথায় আসে? বি পার্টে আসে। মোট মেথড ছিল কয়টা আপনাদের মনে আছে তো?
গুডউইল হিসাব করার জন্য কয়টা পদ্ধতি ইউজ করা হয়? এগুলো তো মেমোরিতে গেঁথে ফেলতে হবে যত দ্রুত সম্ভব। দেখেন, আচ্ছা, 5টি। হ্যাঁ, ছয়টা। পাঁচটি 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 না ছয়টি, হ্যাঁ। পাঁচটি পাঁচটি, একটা আছে হ্যাঁ। আন্ডার সুপার প্রফিট মেথড, যার 90% সি পার্টে এখান থেকে আসে। আন্ডার এভারেজ প্রফিট মেথড, এ দেখেন একটু আগে আমরা যেটা করে আসলাম, এই যে ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল। ঠিক আছে, এই যে ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইলের দুইটা সূত্র আছে, তার ভিতরে একটা আমরা এই যে করলাম। এই যে দেখেন, ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস নিট অ্যাসেট, এই সূত্রটার ইউজটা আমরা করলাম, অথবা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখন করলাম। এই হচ্ছে কথা। তো এগুলো আপনাদের জানতে হবে, এগুলো বুঝতে হবে। সূত্রগুলো জানা থাকলে, বোঝা থাকলে আপনারা সহজেই করতে পারবেন।